সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নয় ও তৎপুরুষ সমাস সম্পর্কে নিয়ে হাজির হয়েছি। তার আগে আমি বলে দেই, আমার প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশানে প্রত্যেকটা ভিডিওরই লেকচার শিট পিডিএফ আকারে দেওয়া থাকবে। তোমরা চাইলে সে জায়গা থেকে ডাউনলোড করে পড়তে পারো। তাহলে আজ কথা না বেরিয়েই আমি নয় ও তৎপুরুষ সমাসে নিয়মাবলীতে চলে যাব। পূর্বপদে নেতিবাচক বা নয়ার্থক অব্যয়, তাহলে নয়ার্থক অব্যয়গুলো আমরা একটু জেনে নেই। না, নেই, নাই, নয়, ন, নি, অ, অন, অনা, এই যে যতগুলো দেওয়া আছে সবগুলোই নয়ার্থক অব্যয়। অর্থাৎ এই অব্যয়গুলো ব্যবহৃত হয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে নয়ার্থক তৎপুরুষ সমাস বলে। যেমন অপরিচিতা, তাহলে অপরিচিতা মানে কি? নয় পরিচিতা। আমাদের মূল পদের অর্থ যা থাকবে ব্যাস বাক্যের অর্থ কিন্তু তাই হবে। অপরিচিতা, নয় অপরিচিত মানে অপরিচিত মানে তো অপরিচিতাই, পরিচিত নয়। তার নয় অপরিচিতা মানে সেও, তার অর্থই কিন্তু বোঝাচ্ছে পরিচিত নয়। অবিশ্বাস, ন বিশ্বাস। ভর্তি পরীক্ষায় অনেক সময় এসে থাকে এই অবিশ্বাসের অটা কি অর্থে ব্যবহৃত হয়েছে, তখন দিতে হবে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। অসুর, ন সুর, তাহলে অসুর ন সুর, তাহলে এই অসুরের অটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিরোধ অর্থে। কিন্তু অনতি বৃহৎ, নয় অতি বৃহৎ, অনতি বৃহৎ, অনতি বৃহৎ, নয় অতি বৃহৎ। এই নয়, এই ন, ন, নয় সবই হচ্ছে কিন্তু নয় অর্থক বা নেতিবাচক অব্যয়। অনাশ্রিত, নয় আশ্রিত। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।